তুমি একটু খেয়াল করে দেখো, পৃথিবীতে যারা সত্যিই জ্ঞানী এবং সফল, তাদের জীবনের একটা সাধারণ অভ্যাস আছে। তারা যতটা বলে তার চেয়ে অনেক বেশি শোনে, আর যতটা শোনে তার চেয়ে অনেক অনেক বেশি নীরবে কাজ করে দেখায়। কেন জানো? কারণ এই আধুনিক পৃথিবী দীর্ঘ বক্তৃতা শুনতে চায় না, তারা দেখতে ভালোবাসে, ফলাফল দেখতে ভালোবাসে। আমরা সবাই অভিজ্ঞতার মাধ্যমে জানি যে চেঁচিয়ে বা তর্ক করে নিজের যুক্তি প্রমাণ করাটা সময়ের অপচয় মাত্র। কিন্তু যখন তুমি তোমার কাজের মাধ্যমে, তোমার সাফল্যের মাধ্যমে নিজেকে প্রমাণ করো, তখন সেই কাজটাই তোমার হয়ে সব থেকে জোরে কথা বলে। তখন মানুষের মনে তৈরি হওয়া সমস্ত সন্দেহ, সমস্ত সমালোচনা আপনা আপনিই পাল্টে যায়। তাই জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য হোক বলার থেকে বেশি শোনো, আর শোনার থেকে বেশি করে দেখাও। এটাই আসল পার্থক্য তৈরি করে। তুমি তোমার চারপাশে তাকালে দেখবে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র অবিরাম কথা বলেই চলে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। মজার বিষয় হলো, মানুষ তাদের একটা সময় গিয়ে গুরুত্ব দেওয়াটাই বন্ধ করে দেয়। যখন তুমি কম কথা বলবে, কিন্তু যে সামান্য কথা বলবে তা হবে যুক্তিযুক্ত, অর্থপূর্ণ এবং কাজের, তখন দেখবে মানুষ তোমার কথাকেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ মানুষ জানে যে তুমি যখন মুখ খুলেছ তখন তার পিছনে কোনো না কোনো কারণ আছে। জ্ঞানী ব্যক্তিরা তাই তাদের কথাকে মূল্যবান মনে করে এবং প্রতিটি শব্দ ভেবে চিন্তে উচ্চারণ করে। অনেক মানুষ আছে যারা নিজেকে প্রকাশ করতে গিয়ে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে চায় না। যখন তুমি অন্যের কথা না শুনে নিজের কথাই বলতে থাকো, তখন তোমার মধ্যে অহংকার প্রকাশ পায় এবং তুমি দ্রুত মানুষের কাছে হালকা হয়ে যাও। একটা কথা সব সময় মনে রাখবে, শক্তিশালী সম্পর্ক তৈরি হয় অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমেই। আমি বলছি না যে তুমি একদম চুপ হয়ে যাও, তোমার যা বলার তা তুমি বলবে, কিন্তু বলার আগে এটা নিশ্চিত করো যে তোমার কথাটি কতটুকু কার্যকর, সেটিতে মনোযোগ দেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে কি। তুমি নিশ্চয়ই শুনেছো যে আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, বরং ক্ষতিকর। এর মধ্যে অন্যতম হচ্ছে কথা বলা। আমরা যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলতে থাকি, তবে সেই কথাগুলোই একসময় আমাদের বিরুদ্ধে চলে যায়। আসলে মানুষের সামনে ঠিক ততটুকুই বলা উচিত যতটা তারা আগ্রহ নিয়ে শুনতে চায়। তোমার ভেতরে সবটুকু প্রকাশ করে দেওয়ার দরকার নেই, তুমি ততটুকুই প্রকাশ করো যতটা অন্যের আগ্রহ ধরে রাখতে পারে। দেখো, যত বেশি তুমি বলবে তত বেশি মানুষ তোমায় চিনে যাবে। তোমার দুর্বলতা, তোমার সীমাবদ্ধতা সবটাই চিনে যাবে। আর একবার যদি তোমাকে মানুষ পুরোপুরি বুঝে যায়, তাহলে আঘাত করার জন্য বা তোমাকে নিচে নামানোর জন্য তারা তোমার সেই দুর্বলতাগুলোকেই ব্যবহার করতে পারে। এজন্যই ততটুকু কথা বলো যতটা তোমার ব্যক্তিগত ক্ষতি করবে না। তোমার ব্যক্তিগত দুর্বলতা, তোমার গোপন পরিকল্পনা বা সংবেদনশীল জিনিসগুলো নিজের কাছে গোপন রাখার চেষ্টা করো। যেগুলো প্রকাশ পেলে তোমার ক্ষতি হতে পারে, সেগুলো লোককে কখনো আনবে না। নিজের দুঃখ, কষ্ট বা ব্যর্থতা সবার সামনে কখনো নিয়ে যেও না, কারণ অধিকাংশ মানুষ এসব না শুনে, না বুঝেই ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, মজা করবে, তোমাকে করুণার চোখে দেখবে, যা তোমার আত্মসম্মানের জন্য ক্ষতিকর। এটা ঠিক যে অনেক সময় কম বলা ব্যক্তিদেরকে অন্যরা ভুল বোঝে। তারা মনে করে লোকটা হয়তোবা কথা বলতে পারে না, সে হয়তোবা কথা বলতে ভয় পায়। কিন্তু প্রকৃত সত্যিটা হলো, এই কম কথা বলা মানুষটি কেবলমাত্র সেই মানুষদেরই সঙ্গ খোঁজে যাদের কাছে তার কথার মূল্য আছে। সে মূল্যহীন জায়গায় নিজের মূল্যবান কথা নষ্ট করতে চায় না। প্রকৃতি কি কোনো কারণ ছাড়াই আমাদের দুটি কান, একটি মুখ দিয়েছে। এই শারীরিক গঠনটাই বলে দেয় যে তুমি কম কথা বলো এবং বেশি শোনো। এই ভারসাম্যই তোমার জীবনকে নিয়ন্ত্রণ করে। যদি তুমি সত্যি সম্মান এবং শ্রদ্ধা চাও, তবে তোমাকে কম বলতে হবে এবং কেবলমাত্র সেখানেই বলতে হবে যেখানে তোমার কথাকে গভীর মনোযোগ এবং গুরুত্ব দিয়ে গ্রহণ করা হবে। পৃথিবীর সমস্ত জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিরা এই কৌশল অবলম্বন করেন। তারা জানেন তাদের কথার ক্ষমতা এবং মূল্য কতটা। যখন তুমি অতিরিক্ত কথা বলো, প্রয়োজনের অতিরিক্ত নিজেকে প্রকাশ করো, তখন আসলে তুমি নিজেই তোমার কথার মূল্যটা বুঝতে পারো না। আর নিজের ক্ষমতার মূল্য না বোঝাটা একটি বিশাল ভুল। নিজের শক্তিকে এমন ক্ষেত্রে নষ্ট করো না যেখান থেকে কোনো ইতিবাচক ফল আসবে না। যখন আমরা ভুল জায়গায়, ভুল মানুষের সাথে কথা বলে আমাদের মূল্যবান শক্তি ও সময় ব্যয় করি, তখন তা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এনার্জি সঠিক জায়গায়, সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। আমাদের কথা, আমাদের শব্দের গুরুত্ব বোঝা উচিত। যখন তুমি এই বিষয়গুলো মনোযোগ দিয়ে বুঝবে এবং অভ্যাস করবে, তখন তুমি অনুভব করবে যে কম কথা বলাটা কতটা প্রয়োজনীয়। তুমি যখন দেখবে কেন জ্ঞানী ব্যক্তিরা এত শান্ত এবং কম কথা বলে, তারা যা বলে তা অবশ্যই কার্যকরী এবং মানুষ তা গভীর মনোযোগ দিয়ে শোনে। তাই আমি আরো একবার জোর দিয়ে বলছি, কম কথা বলো
কিন্তু কাজের কথা বলো, সেটাই বলো যেটা কার্যকরী এবং তোমার জন্য বা সমাজের জন্য উপকারী, তোমার জীবনে পরিবর্তন আনতে পারে এমন মানুষের কথা শোনো, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো, নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাও যেখান থেকে কেউ তোমাকে সহজে নামাতে পারবে না। আর যদি তোমার অতিরিক্ত কথা বলার অভ্যাস থাকে তবে সেই শক্তিকে অন্যদিকে চালিত করো। নিজের জীবনের কিছু নতুন নতুন অভ্যাস যুক্ত করো, নিয়মিত শরীর চর্চা করো, ভালো এবং জ্ঞানমূলক বই পড়ো, কথা কম বলো, মনোযোগ দিয়ে বেশি শোনার অভ্যাস করো, স্বাস্থ্যকর খাবার খাও এবং নিজের স্বাস্থ্যের যত্ন নাও, অর্থ উপার্জনের দিকে মনোযোগ দাও, প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো, সকালে ওঠার চেষ্টা করো এবং নিজের শরীর ও মস্তিষ্কের সঠিক যত্ন নাও। জীবনকে যতটা জটিল ভাবা হয় আসলে ততটা জটিল নয়। আমি যেগুলো বললাম সেগুলো নিজের জীবনের নিষ্ঠার সাথে অনুসরণ করো। যদি এর পরেও তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন না আসে তখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু সবার আগে চেষ্টা করো একটু আলাদা হতে, একটু স্বতন্ত্র হতে, ভিড়ের অংশ হতে যেও না। সেই অল্প সংখ্যক মানুষের দলে থাকার চেষ্টা করো যারা কম কথা বলে কিন্তু অনেক বেশি কাজ করে দেখায়, যারা কম বলে এবং শোনার প্রতি বেশি আগ্রহী হয়। তুমি দেখবে পৃথিবীতে প্রত্যেকটি সফল ব্যক্তিত্ব এই কথাটাই জোর দিয়ে বলবে, কম বলো কিন্তু যা বলছো তা যেন বিচার করা, বিশ্লেষণ করা এবং শক্তিশালী হয়। তোমার কথায় এমন কিছু যোগ করো যা মানুষের জীবনের মূল্য যোগ করবে এবং তোমার বক্তব্য প্রভাবশালী বানাবে। তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু মানুষের কাজই সব থেকে ভালো কথা বলে, সব থেকে জোরে কথা বলে। যখন তুমি অপমানিত হও, যখন তোমাকে প্রত্যাখ্যান করা হয় বা তোমাকে উপহাস করা হয়, সেই পরিস্থিতিতে শান্তভাবে চুপ থাকো এবং সেখান থেকে বেরিয়ে আসো। মনে রাখবে, প্রত্যাখ্যান বা রিজেকশন হলো সব থেকে বড় অনুপ্রেরণা। এরপর নীরবে, নিয়মিত এবং দৃঢ়তার সাথে তুমি তোমার নিজের লক্ষ্য পূরণে কাজ করতে থাকো। একটা সময় পরে যে ফলাফল আসবে তা কেবল তোমাকেই আনন্দ দেবে না, যারা তোমাকে অপমানিত করেছিল, যারা তোমাকে তুচ্ছ করেছিল তাদেরও সংকুচিত বোধ হবে। তারা তোমার প্রকৃত মূল্য এবং গুরুত্ব বুঝতে বাধ্য হবে। এটা চিরসত্য যে আমাদের কাজ এমন কিছু বলে যা সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। তাই জীবনে যখনই ধাক্কা খাবে, যখনই কোনো অপমানজনক কথা শুনবে, তখন চুপচাপ সেখান থেকে বের হয়ে এসো। তারপর নীরবে গোপনে নিজের উপর কাজ করো। যখন অন্যরা মনে করছে তোমার দ্বারাই কিছু হবে না, তখন তুমি সবার আড়ালে নিজের ভিত তৈরি করো। যখন তোমার সাফল্য প্রকাশ পাবে, তখন যারা তোমার সমালোচনা করেছিল তারা নিজেদের ব্যবহারে নিজেরাই লজ্জিত হবে। সুতরাং গোপনে কাজ করো, নীরবে নিজের লক্ষ্য অর্জন করো। যতটা কম বলা যায় ততটা কম বলো। তোমার যে বিষয়গুলো প্রকাশ করা উচিত নয় সেগুলো প্রকাশ করতে যেও না। এটা আমাদের অবশ্যই বোঝা উচিত যে বুদ্ধিমান মানুষগুলো সাধারণত চুপ থাকার বা কম কথা বলার চেষ্টা করে। আমাদের তখনই বলা উচিত যখন আমরা এমন কিছু বলবো যা কার্যকর হবে এবং ইতিবাচক প্রভাব ফেলবে। এক মহান ব্যক্তি বলেছিলেন, জীবনে ততটাই কথা বলে থামো যতটা মানুষ তোমাকে শুনতে চায়, আর এতটা বলতে যেও না যে মানুষ তোমার চুপ হওয়ার জন্য অপেক্ষা করে। তুমি দেখবে যারা কম কথা বলে তাদের কথা শুনতে সবাই আগ্রহী হয়। তারা সমালোচনা ও কলহে কম জড়িয়ে পড়ে, কারণ যারা বেশি কথা বলে তারা মনে করে তারা সব জানে, কিন্তু যারা কম কথা বলে তারা এটা বোঝে যে তাদের এখনো কিছু শেখার বাকি আছে। আর এটাই হলো প্রকৃত জ্ঞান। সত্যি বলতে, আমরা মানি বা না মানি, এই পৃথিবীতে সেই সব ব্যক্তিদেরকেই সম্মানের চোখে দেখা হয় যারা জানে কখন মুখ খুলতে হবে আর কখন নীরবে থাকতে হবে। চলো আজ থেকে এই প্রতিজ্ঞা করি, কথা নয় কাজ দিয়ে প্রমাণ করব। কম বলবো, বেশি শুনবো। চলো আজ থেকে নিজের শব্দের গুরুত্ব বোঝা যাক। তুমি হয়তোবা শব্দের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নও। একটা মাত্র শব্দ তোমার জীবনের বহু বছরের বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে, আবার একটা মাত্র শব্দই তোমার বহু বছরের শত্রুতাও শেষ করে দিতে পারে। এই কারণেই কম বলা উচিত, যতটা প্রয়োজন ততটাই বলা উচিত, যেখানে প্রয়োজন সেখানে বলা উচিত। তোমার কথার, তোমার শব্দের গুরুত্বকে সম্মান করো। মনে রেখো, তোমার নীরবতা হলো তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা তোমার কাজকে সামনে এনে দাঁড় করাবে।